তো অনেক দিন পর আবার মা, বোন, বৌদি, পিসি সবাই মিলে একসাথে যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। চলো ভিডিওটা শুরু করি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে, যেহেতু আজ আমার সংযম, তো সেজন্য উনুনে একটুখানি ভাতের সাথে আলু সেদ্ধ করে খেয়ে আমি জাস্ট বেরিয়ে গেছি। তারপর দেখো আমি সব কাজ সেরে একদম বেরিয়ে তো গেলাম এবং 3টে গাড়ি চেঞ্জ করে ফাইনালি স্টেশন এসে পৌঁছে গেছি। তো এখন কোথায় যাচ্ছি সেটা না হোক যেতে যেতেই কথাটা বলছি আমি। আর মেয়ে যেখানে যায় সেখানেই সাথী হয়ে যায়। এখানে এসে একজনকে দেখতে পেয়ে ওনাকে দাদু দাদু ডেকে মানে ওনার সাথে খুব মজাই করছিল। তো তারপর প্ল্যাটফর্ম নাম্বার 2তে, প্রথম 1-এ দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, তারপর বললো প্ল্যাটফর্ম নাম্বার 2তে যেতে, তো সেখানে এসে বসেছিলাম। আর যেহেতু প্রায় আধ ঘন্টা আগে চলে এসেছি সেজন্য অনেকক্ষণ টাইম পেয়েছিলাম, তো বসে এখানে মেয়েকে আইসক্রিম খাইয়ে দিয়েছিলাম। তো তারপর আজ আমাদের ট্রেনটা অনেকটা লেট ছিল। তো যাই হোক, তারপর স্টেশন থেকে ট্রেনটা অনেক দূরে দাঁড়িয়েছিল, তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে ছুটে যাচ্ছিলাম আমরা। যাই হোক, আমার সাথে তখন একটা দিদি ছিল, দিদিটা খুব ভালো হেল্প করেছে আমাকে, মেয়েকে কোলে নিয়েছিল কারণ খুব ছুটোছুটি করে আমাদের যেতে হচ্ছিল ট্রেনে, যেহেতু ট্রেনটা অনেক দূর দাঁড়িয়েছিল। তো ট্রেন চড়তে তো আমার মেয়ে ভীষণ ভালোবাসে, আর ট্রেন দেখে ট্রেনে উঠে তো ভীষণ খুশি। ট্রেনে উঠেই বসার কোনো নামগন্ধ নেই, উঠে ভীষণ খুশি আর খুব দুষ্টুমি করছিল, চুড়ি টুলি খুলে মানে খেলা শুরু করে দিয়েছে। তো এই তো দেখো দেখতে দেখতে উদয়পুর স্টেশনে চলে এসেছি। আর এখানের ওয়েদারটা দেখো খুব গম্ভীর এবং বৃষ্টিও হচ্ছিল, এখানে একটু একটু বৃষ্টি হচ্ছিল। আর ওইখানে আগরতলাতেই তো প্রচুর গরম ছিল, রৌদ্রে মানে কি অবস্থা হচ্ছিল। আর এখানেই যেই উদয়পুরের কাছাকাছি এসলাম দেখবো ওয়েদারটা কেমন গম্ভীর হয়ে গেছে। তো এবার এই স্টেশন থেকে উঠেছে মা, বোন, পিসি, বৌদি, আমরা সবাই যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনও পর্যন্ত তোমাদের আমি এটাই বলছি না। তো আমরা সবাই মিলে যাচ্ছি আমার পিসতুতো বোনের বাড়ি সাবরুম যাচ্ছি। আর 1 বছর পরই বোনের বাড়ি আজ যাচ্ছি আমরা, মানে পুজোতে যাচ্ছি। গত বছর সেই পুজোতে গিয়েছিলাম, আজ আবার যাচ্ছি। আর অনেক দিন পরই সবার সাথে দেখা, বেশ কিছুদিন আগে একবার এসেছিলাম। তো বলো তো মানে নিজের আপনদের সাথে মানে 1 সপ্তাহ পর দেখা হলো, মনে হয় যেন অনেক দিন অনেক বছর পর দেখা হয়েছে এরকমটা মনে হয়। তো খুব খুশি লাগছিল আর খুব মজা করে আমরা যাচ্ছিলাম, অনেক গল্প করে। প্রথম তো আগরতলা থেকে আসার সময় এই দিদিটা আমার সঙ্গে ছিল, কিছুক্ষণ কথা বলেছি, তারপর বোরিং ফিল হচ্ছিল। তারপর ওদের সাথে দেখা হয়ে মানে খুবই ভালো লাগছিল। আর এখানে প্রচুর এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম, আর পাশে বৃষ্টিও হচ্ছিল। আর এই তো চলে এসেছি আমরা বিলোনিয়া স্টেশনে। আর দেখো প্রচুর লোক, বিলোনিয়া স্টেশনে প্রচুর লোক নেমে যায়, ট্রেনটা মোটামুটি ফাঁকা হয়ে গেছিলো তখন। আর আমি যেমন নিজের বাবার বাড়ির লোকদের দেখে, মা, বোন, বৌদিকে দেখে ভীষণ খুশি, তেমন আমার মেয়েও তার বোনকে মানে তার সাথীকে দেখে ভীষণ খুশি। 2 বোন খুব আনন্দ করছিল ট্রেনে, পুরো ট্রেন মজা মস্তি করে এসেছে। তখন প্রায় 4টে বেজে গিয়েছিল, এই তো একটু হালকা হালকা রৌদ্র দেখা যাচ্ছে। তো তারপর আমরা এসে পৌঁছে গেছি সাবরুম স্টেশনে ফাইনালি। বা কতটা পুরো জার্নি করে এসেছি, মানে এখন কি শান্তি মনে হচ্ছে। তো এখন আমরা গাড়ি করে যাব দিদির বাড়ি। তো সেখানে আছে সন্তোষী পুজো, গত বছর এসছিলাম, তো তখন আর ভিডিওটা ভালো করে আমি আপলোড করতে পারিনি, তবে এই বছর পুরো ভিডিও আমি আপলোড করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত মানে সম্পূর্ণ ব্লগ চেষ্টা করব মানে তোমাদের সাথে শেয়ার করা, যতটুকু সম্ভব হয় পারি শেয়ার করা ততটুকু আমি করব। তো এখানে দেখো আমাদের মাহি ম্যাডামের প্রচণ্ড সমস্যা হয়ে গেছে, মানে কাদাতে, এখানে প্রচুর বৃষ্টি হয়েছে সাবরুমে, তো সেই জন্য কাদাতে পা লেগে গিয়েছিল আর জুতো ভরে গেছে একবারে, মানে ওনার মাথায় গরম হয়ে গেছে ম্যাডামের। তো সেজন্য ম্যাডামের পা ধুয়ে দিয়ে হচ্ছিল এখানে। তারপর আমরা গাড়িতে উঠে বসে গেছি, এখন আমরা যাব হচ্ছে সোজা দিদির বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো যাই, যেতে যেতেই কথা বলি। তো আমরা ট্রেনে থাকতে তেমন একটা বৃষ্টি বোঝা যায়নি, মনে হচ্ছিলো হালকা হালকা বৃষ্টি, কিন্তু এখানে স্টেশন থেকে বেরিয়ে দেখছি বাবা প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। হয়তো এখানটাতেই মানে খুব ভালো বৃষ্টি হয়েছে, মানে আমি আবার আমাদের ওইখানে ফোন করেছি যে আগরতলাতে নাকি তেমন বৃষ্টি হয়নি, জানি না রাত্রে হয়েছে কি না। তো এই তো খুব কাছাকাছি চলে এসেছি বাড়ির প্রায়। তো এই তো সামনে, এটা হচ্ছে গিয়ে মৈত্রী বীজ, যারা যারা এসছো তারা তো অবশ্যই দেখেছ। আর যদি সম্ভব হয় মৈত্রী বীজে যাওয়ার টাইম থাকে তাহলে অবশ্যই যাব এবং সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এসে পৌঁছে গেছি দিদির বাড়িতে, আর অনেক দিন পর দেখা হয়ে খুবই ভালো লাগছিল এবং সবাই মিলে খুব মজা করছিলাম।
তো যেহেতু সকালবেলা খেয়ে বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের সবারই, তো এসে আমরা খেতে বসে গেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা পুজোর ভিডিও যাদের ভালো লাগে তারপর অবশ্যই দেখবে। তো টাটা, বাই বাই।